ভাই আমার দুইটা পিজার অর্ডার ছিল। দুইটা পিজা ছিল? আচ্ছা একটু দাঁড়ান। জি আপা। কি ব্যাপার ভাই, কতক্ষণ লাগে দুইটা পিজ্জা আনতে? ভাই ওই যে রেস্টুরেন্ট থেকে বাইরেছি আপা। ভাই আমার দুইটা পিজার অর্ডার ছিল। দুইটা পিজা ছিল? আচ্ছা একটু দাঁড়ান। আপনার তো দুইটাই ছিল না? এই যে। হ্যাঁ হ্যাঁ এই যে। থ্যাংক ইউ। আসবেন আবার। জি। জি আপা। কি ব্যাপার ভাই, কতক্ষণ লাগে দুইটা পিজ্জা আনতে? ভাই ওই যে রেস্টুরেন্ট থেকে বাইরেছি আপা। আচ্ছা, চিলি ফ্লেক্স দিছে তো? জি আপা। আরে শুকনো মরিচের গুঁড়া ওই যে পিজ্জার উপরে দিয়ে খায়। ও আবার আপনি জি জি আপা আমি বলতেছি, দেখতেছি। আচ্ছা ওই আপনারা শুকনো মরিচের গুঁড়াটা দেন না ওইটা স্যার আসলে আমাদের এখানে পার্সেলের সাথে দেওয়া হয় না, সেক্ষেত্রে যদি আপনি এখানে ডাইনিংয়ে খেতে চান তাহলে সেক্ষেত্রে দেওয়া হয়। ভাই একটু ম্যানেজ করুন, একটু দেন না, কাস্টমার চাইছে। আচ্ছা দেখতেছি দাঁড়ান একটু। হ্যালো জি আপা, এই যে হ্যাঁ এখনো বেরোতেছি। হ্যাঁ আমার সাইকেল কই? ভাই আমার সাইকেল দেখছেন ভাই? ভাই এখানে একটা সাইকেল ছিল, দেখছেন? না ভাই। আমার সাইকেল কই তাহলে? সাইকেলটা কই? হ্যাঁ আর সাইকেল কই? ভাই একটু মনে করে দেন, কেউ নিছে কিনা একটু দেন ভাই। আধা ঘন্টা ধরে ডিম বিক্রি করতেছি, কোনো সাইকেল দিয়ে নিব ভাই। সাইকেল না, সাইকেলে দেন একটা ব্যাগ ছিল, ব্যাগটা হ্যাঁ সাইকেলে নিয়ে গেছে ভাই, কেনা জানি না ভাই। এদিকে তো অনেক কাস্টমার আসে, সবসময় কাস্টমারের দিকে নজর থাকে, এদিক ওদিক তো আর বেশি একটা টাকা নাই ভাই। ভাই ছিলেন আপনি কেন দেখবেন না ভাই? আবার সাইকেল ব্যথাগুলো যেন
বাস্তবতার মাঝে বেঁচে আছে বুকের কাছে আজ ব্যথা বাড়ে সমাজ এখন খুব একা লাগে হ্যালো, কতক্ষণ ভাই? আসতেছি আপা। ইয়ার কি মারতেছেন? আর কতক্ষণ? সহ্যের একটা সীমা থাকে কিন্তু। হায় হায়, এখন আমি কি করব? কোম্পানির কাছে কি জবাব দিব? কোম্পানির সাইকেল কেমনে ফেরত দিব? আমার ইনকামের আসল চাকাই তো বন্ধ হয়ে গেল। আল্লাহ, এখন আমি কি করব? ম্যাডাম, থাপড়ে দাঁত ফলাই দিব। দুইটা পিজ্জা আনতে কতক্ষণ লাগে আপনার? ম্যাডাম একটা কথা শুনেন। একদম চুপ। দুইটা পিৎজা অর্ডার দিছি, কতক্ষণ বলেন? পিৎজা তো ঠান্ডা হয়ে গেছে। কি রে, কি হয়েছে? কি আর হবে মা, 2 ঘন্টা আগে পিজ্জা অর্ডার দিছি, উনি আসছে মাত্র। ঠিকই তো, জান তো ভাই জান। আপনি কি কখনো শুনেছেন যে ঠান্ডা পিৎজা কেউ খায়? ম্যাডাম, আমার একটা কথা আপনার কোনো কথা শোনা হবে না, আপনার অফিসে আমি কমপ্লেইন দিব। ঠিক আছে, কমপ্লেন দিয়েন, কিন্তু আমার কথাটা একটু শুনেন। জান তো। কি ব্যাপার, এত হইচই কেন? হইচই করবো না? উনাকে 2 ঘন্টা আগে পিৎজা অর্ডার দিছে, আর উনি নিয়ে আসছে এখন। তো কি হয়েছে? এটা কি বললো ভাইয়া? পিজ্জা তো ঠান্ডা হয়ে গেছে, এই পিজ্জা দিয়ে এখন আমি কি করব? কি করবি মানে? ওভেনে গরম করে খাবি? ভাই কিছু মনে করবেন, আমার ছোট বোন তো, ছোট মানুষ, একটু মাথা গরম করে কথা বলে ফেলছে, আপনি কিছু মনে করেন না। আসলে ভাই হয়েছে কি, ওই পিজা আনতে রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওখান থেকে নিচে নেমে দেখি আমার সাইকেলটা চুরি হয়ে গেছে, তাই রিক্সা নিয়ে আসতে দেরি হয়ে গেছে। সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। আমিও দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। দিন ভাইয়া, পিৎজাগুলো আমাকে দিন, আমি গরম করে নেব। টাকাটা না ভাই, লাগবে না। আপনি রাখুন না, আপনি রিক্সা এসছেন, আপনার একটা খরচ গেছে না, এটা আপনার কাজে লাগবে, রাখুন। যা হারানো তা তো হারাই ফেলছি, লাগবে না ভাই, ধন্যবাদ, আসি। কিছু করিস না, মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করবি না, ঠিক আছে? বুঝতে পারি না। বুঝতে পারি না যে, এখন বুঝলি তো। আচ্ছা চল ভিতরে। সাইকেল কই? সরি স্যার, পিজা আইনা নিচে এসে দেখি সাইকেল নাই। বিশ্বাস করলাম, সাইকেলে তালা মেরে রেখে দেবার পর নেই। স্যার তালা ছিল স্যার, কিন্তু কেমনে যে কি হয়েছে কিছুই বুঝতে পারতেছি না স্যার। আমাকে আর বোঝাতে হবে না, আমি জানি আমার সাইকেল বিক্রি করে টাকা মারার ধান্দা করতেছ, তাই না? দেখো, তোমাকে আর আমার এখানে কাজে রাখা সম্ভব না। আগামী 3 দিনের মধ্যে আমার সাইকেলের টাকা এখানে দিয়ে যাইবা। স্যার বিশ্বাস করেন স্যার, সাইকেল কোথায় আমি জানি না স্যার। স্যার এখন আমার চাকরি থেকে সরান না স্যার। স্যার আমি কাজ করে স্যার আপনার সাইকেলের জরিমানা আমি দিয়ে দেবো স্যার। স্যার আমার চাকরি থেকে সরান না স্যার। নো নো নেভার, কোন চোর বাটপার আমার অফিসে জায়গা নেই। গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট এখান থেকে।
এখন কি হইব? চাকরিটাও চলে গেল, সংসার চালাবো কেমনে? বাচ্চার স্কুলের বেতন কেমনে দিব আমি? বাচ্চাটারে ডাক্তার দেখাবো কেমনে? ভিক্ষা ছাড়া তো উপায় দেখতেছি না। আচ্ছা, এখন আমরা কি করব? মানে এই সংসারটা কেমনে চলবো কও তো? তুমি এমন থম মাইরে আছো কেন? এমন চুপ করে থাকলে চলবো? দেখি বাবা, ঘুমো ঘুমো ঘুমো। বাবুর তো ডাক্তারটাও দেখাইতে হইব কালকা, শরীরটা ওর ভালো না, কেমনে যে কি হইব। কিছু তো একটা কও। জানি না। এমন জানি না কইলে হইব? রিফাতের আব্বা, তোমারই তো কিছু করতে হইব। আচ্ছা, তোমার আব্বার কাছে যাই চলো, ভাইজানের কাছেও যা কই, কিছু না কিছু তো একটা ব্যবস্থা করবো আমগুলো, নাকি কি বাবা?